তো আমার বাসার মধ্যে বেসিক্যালি আমি এক রুমে থাকি, আমার ছোট ভাই এক রুমে থাকে এবং আমার আম্মু আর আব্বু নিজস্ব একটা রুমের মধ্যে থাকে। ঠিক আছে, তো আমরা তিনজন তিন রুমের মধ্যে থাকি। আমার ছোট ভাই যে রুমের মধ্যে থাকে ওই রুমের মধ্যে আমি ছোটবেলায় থাকতাম। কারণ ওই রুমটা আম্মুর রুমের সাথে লাগানো। আমার রুম হইতেছে বেসিক্যালি একদম বাসার এক কোনায়, আমার আম্মুর রুম হইতেছে আরেক কোনায়, আর দুই রুমের মাঝখানে হইতেছে হলো আমার ছোট ভাইয়ের রুম, বা আমি যে রুমে আগে থাকতাম পুরাতন রুম সেই রুমটার মধ্যে। তো ওই রুমটার মধ্যে না ছোটবেলায় আমি ছিলাম, আমি যখন বাবা মার থেকে একলা থাকা শুরু করলাম আমি ওই রুমের থেকেই শুরু করছিলাম, এবং আমার উম, তখন ওমন কোনো ফিলিংস ছিল না, মানে ভয়টাই পাইতাম না। পাইতেও পারি, গাই গেছে, আমার তো মনে নাই। তো তারপরে ওই রুমটা একটু ছোট, তো তারপরে ধীরে ধীরে একটু অভ্যাস হয়ে গেলাম, পরে আমি এই বড় রুমটাতে আমি সুইচ করে ফেলি। উইচ ইজ আ ওয়াইজ ডিসিশন। ভালো ছিল, কারণ এই রুমটার ভিউ আমার কাছে ভালো লাগে। কারণ এই যে বিরাট বড় একটা জানালা, তুমি দেখতে পারতেছে পুরাটাই জানালা। রুমের একটা ওয়াল জাস্ট জানালাই, সবকিছু বাইরে থেকে দেখা যায়। আলো অনেক এই রুমের মধ্যে। তো যদি ওই রুমটা বেটার একদিক দিয়ে, যে রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম আছে এবং একটা বারান্দা আছে, আমার রুমে কোনো বারান্দা বা বাথরুম কিছুই নেই, খালি আমার রুমই। তো একটা বামার, বাট আমার রুম বড়, সো ওই দিক দিয়ে আমার উইন। তো আমার ছোট ভাই আজ থেকে প্রায় 3 দিন আগে, আমার ছোট ভাই রাতের বেলায় পড়াশোনা করে, ঠিক আছে, আর আমি রাতের বেলায় গেম খেলি, দ্য ডুয়ালিটি। তো 3 দিন আগে আমার ছোট ভাই ঘুমাইতেছিল, ঠিক আছে, আর সব কিছু ওর মুখ থেকে বেরিয়েছে, আমি পার্সোনালি দেখি নাই। আমার ছোট ভাই ইউজুয়ালি এসব নিয়ে মজা টজা করবে না, সো ও যেটা দেখছে ওটাই ও বলছে। হ্যালুসিনেশন হইতে পারে, বোবাই ধরতে পারে, আর অন্য বার যেটাই হোক না কেন, ও যেটা বলছে আমি জাস্ট তোমাদেরকে ন্যারেট করতেছি। তো আমার ছোট ভাই যখন রুমের মধ্যে 3 দিন আগে ঘুমাইতেছিল, হুট করে রাতের বেলা সে জাগ না ভাই, কিন্তু সে তার শরীর নড়াতে পারে না, যেটা একটা বোবার লক্ষণ। আমি তাকে বলছিলাম আমাকে বোবা ধরছে। দ্য স্টোরি গেটস উইয়ার্ডার। তো সে তার শরীর নড়াতে পারতেছিল না, এবং সে কিছুটা হইতেছে হইলো প্যারালাইজ টাইপের হয়ে গেছে। বাট সে একদিকে কাইত হয়ে ঘুমাই গেছে। তো তার একদম তার ফেসিং ছিল একদম ওয়ালের দিকে, মানে তার বেডের পাশে যে ওয়াল আছে সে ওয়ালের দিকে। এবং আমার ছোট ভাই নাম রাগিব, সে কথাকথিত ভাবে ওয়ালের মধ্যে একটা চেহারা দেখছে। ও এতটা ভয় পাইছে যে ওর শরীর নাড়াতে পারতেছিল না, ও যে দৌড় দিয়ে আসবে এসব করার কোনো উপায় ছিল না। যার কারণে ওই অমনি করে থেকে অমনি করে, তারপরে কি হয়েছে সঠিক মনে নেই, ও ঘুমাই গেছে এবং সকালে ঘুম থেকে ঘুরে গেছে সকালে। এটা হলো একদিনের স্টোরি। তার পরের দিন, তো এটা মানে এটা হওয়ার পরে আমাদের যখন আমরা খাইতেছিলাম তখন আমার ছোট ভাই জিনিসটা বলে। তো আমি তাকে বলছি, তো আমার যদি বেশি ভয় করে বা তোমার যদি বেশি সমস্যা হয়, সমস্যা নেই, তুমি আমার সাথে ঘুমাইতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে। তো আমার ছোট ভাই রাতের 2টার দিকে আমার রুমে আসছিল, তা ওই দিন ওই ঘটনা যিনি আমাকে বললো ওই দিনই রাত 2টার দিকে আসছে রুমের মধ্যে, বলছে ঘুমানোর জন্য আসছে আমার সাথে, ঠিক আছে। তো পড়তেছিল, তো বললো যখন পড়তেছিল ও কেমন যেন লাগতেছে, ওর পিছন থেকে ওই দিকে তাকায় আছে। ও ও কিছু একটা সেন্স করতে পারতেছিল। তো ও তাড়াতাড়ি করে পড়াশোনা শেষ করে আমার রুমের মধ্যে আসে, বলছে যে আমি এখন ঘুমাইতে যাব। ওকে, ঘুমাইতে গেল। তারপর থেকে আমার রুমের মধ্যে সে ঘুমাইতেছে, আজকে মানে 4th ডে হবে, যদি আজকে রাতে ঘুমায় আমার সাথে, ঘুমানো উচিত আমার সাথে, তাহলে সেফ থাকবে, মানে মেন্টালি সেফ থাকবে আর কি, যদি সব কিছু হ্যালুসিনেশন হয়ে থাকে। মানে আমার রুমের মধ্যে তার এরকম কোনো কিছু দেখতে পারে না, ঠিক আছে, আর আমি এই জায়গায় আমি যাচ্ছি কিছু হবেও না এমনিতে। তো এখন যে কথাটা হইতেছে, এইসব না ফার্স্ট টাইম না, না আমার সাথে ঘটে না, আমার ছোট ভাইয়ের সাথে ঘটছে। আজ থেকে অলমোস্ট 6 থেকে না 6 বছর, তো 2020 সাল, 2020 সাল তো কদিন আগেকারই ঘটনা ছিল। আজ থেকে অলমোস্ট আই গেস 8 থেকে 7 বছর, 7, হ্যাঁ, না আরো আগের, 8 থেকে 9 বছর, হ্যাঁ 8 থেকে 9 বছর আগে, যখন আমি ক্লাস 4-এ বা 5, না 4-এ না, আমি যখন ক্লাস 5 বা 6-এর দিকে পড়ি, এমন না ক্লাস 5 বা 6, এমন এক সময়ের মধ্যে আমাদের যে রান্নাঘর আছে, আমাদের সেই রান্নাঘরে দুপুরবেলা, ঠিক আছে, দুপুর 3টার মতন বাজে, তখন আমি আমাদের আম্মুর রুমে তখন ওয়াইফাই পাইতো, বা আমাদের বাসা পাশে একটা ফ্রি ওয়াইফাই পাওয়া যেত একটা ক্যাফে থেকে, একদম আমাদের বাসা তো মার্কেটের সাথে গা লাগানো। তো মার্কেটের মধ্যে যখন একটা রেস্টুরেন্ট খুলছিল আমাদের একদম ঠিক সোজা ফ্লোরের মধ্যে, তাদের ফ্রি ওয়াইফাই আমি পাইতাম, তো আমি ওটা আম্মুর রুমে যে আমি ইউজ করতাম ওই টাইমের মধ্যে। তো রাত না, সরি, দুপুর 3টা বা 2:30 মতন বাজে, মানে দুপুর টাইমে, হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাই গেছে, আম্মু বাবা দুজনই ঘুমাই গেছে, আমি ওই জায়গার মধ্যে জাস্ট আম্মুর ফোনের মধ্যে ইউটিউব দেখতেছিলাম, আম্মুর রুমের মধ্যেই। তো ওই টাইমের মধ্যে আমার ছোট ভাই কিন্তু খুবই অ্যাথলেটিক একটা পার্সন, ঠিক আছে, সে প্রচুর খেলাধুলা করে।
তো আমাদের ডাইনিং এর ড্রয়িং স্পেস মোটামুটি বড়, তো আমার ছোট ভাই সেই টাইমে কি বলে মানে সে ক্রিকেট অনেক বড় ফ্যান ছিল ওই টাইমে। তো সে এমনি নর্মাল টেনিস বল হাত ঘুরায় জাস্ট প্র্যাকটিস করতেছে। রুমের এক প্রান্ত থেকে আরেক অপোজিট প্রান্তে একটা ওয়াল আছে, সেই ওয়ালের মধ্যে জাস্ট বোলিং করে জাস্ট বোলিং প্র্যাকটিস করতেছিল। তো এমন এক টাইমের মধ্যে যে ওয়ালটা আছে না, সেই ওয়ালের পাশেই হইতেছে দরজা, ওই দরজা দিতেছে রান্নাঘর। তো সে ওই টাইমের মধ্যে সাদা পাঞ্জাবি পরা বা সাদা জামা কাপড় পরা কিছু একটা দেখছে ওই রান্নাঘরের মধ্যে। এবং রান্নাঘরে লাইট অফ করা ছিল অফকোর্স, কারণ দিনের বেলা কে লাইট দেয়, বাট বললাম না একটু দুপুর দুপুর টাইম হইতেছিল, ওটা একটু পিছন দিকে পড়ছে আমাদের বাসায়, তো ওই জায়গার মধ্যে ন্যাচুরালি কোনো সানলাইট যায় না, তো অন্ধকার ছিল। তো কিছু একটা দেখছে। ওটা দেখে ওই ভয়ে আমাদের রুমে আসছে, মানে যে রুমে আমরা সবাই ছিলাম আর কি, আমি বাবা আম্মু, তা আমরা তিনজন যে রুমে ছিল ওই রুমে আসে, এসে বলে যে আমি এটা দেখছি। ওই পরে ও আর ওই বিকাল টাইমে ওই ঘর থেকে বের হয় নাই, ও আমাদের সাথে পুরোটা টাইমে ছিল। বাবা চেক আউট করে দিয়ে আসলো, আমি বাবার সাথে গেলাম যে কিছু হয়েছে কিনা, আমরা কিছু দেখি নাই। তো ওই দিনের পর থেকে না আমার না রান্নাঘর খুব ভয় করে। এই যে আমি রাতের বেলায় বাংলাদেশ এনে পডকাস্ট বাপের মধ্যে পডকাস্ট করি, তখন মাঝে মাঝে আমার বাইরে হইতে হয়। তো আমার দরজা খুলে না ডাইরেক্ট সোজা বরাবর রান্নাঘর দেখা যায়। তো আমি আমার আম্মুকে সবসময় বলি যে আম্মু রাত্রে ঘুমানো যাওয়ার আগে যদি রান্নাঘরে তুমি সবার শেষে যাই থাকো, তা প্লিজ দয়া করে রান্নাঘরে দরজাটা আটকায় যাও, ভয় করে। বাট আম্মু ভুলে যায়, বাবাও ভুলে যায়। আমরা বাসা একাই থাকলে বা আমি যদি সর্বশেষ বাইরে হই রান্না করতে, তাহলে আমি রান্নাঘর দরজাটা আটকাই দিয়ে আসি, কারণ ভাই ভয় করে। এক্ষেত্রে সব লাইট টাইট অফ থাকে বাইরের, খালি আমার বাথরুমে একটা করিডোর আছে, করিডোরের লাইটটা অন করা থাকে, মানে বাথরুমের সামনে লাইটটা অন করা থাকে, যাতে আমি সুইচ ভালো করে দেখতে পারি যে বাথরুমের সুইচ কোন জায়গায়। তো ওইটা আমি জাস্ট দেখতে পারি। কিন্তু আমি যখন আমার দরজা খুলি না, দরজা খুলে সবার আগে আমার চোখ যায় বুঝছো ওই রান্নাঘরের দরজার দিকে, যে কিছু আছে কিনা। আবার মাঝে মাঝে বুঝছো অন্ধকারের মধ্যে না ওই জায়গার মধ্যে যাইতেও কেমন জানি লাগে। তো আমি যখন খুব পানি খেতে যাই বাইরের দিকে, পানি খাওয়ার সময় না আমি ইচ্ছা করে তাকাই না, আবার মাঝে মাঝে চোখ পড়ে যায়। ঠিক আছে, মাঝে মাঝে চোখ পড়ে যায়, এখন রাতের বেলা অন্ধকার টাইম থাকে, কি না কি দেখে ফেলে আল্লাহ কি জানে। মাঝে মাঝে মনে হয় আমি কি কি জানি দেখতেছি, বাট আমি জানি না আচ্ছা চিন্তা ভাবনা, ঠিক আছে ওগুলো রিয়েল না এসব জিনিসপত্র। যার কারণে বুঝছি এই ভয়টা পাওয়ার জন্য আমি আমার রুমের মধ্যে যে 8 লিটারের একটা পানির বোতল রাখতাম। এখন ফাঁকা, এটাতে কোনো পানি নেই, কারণ আমি দেশের বাড়ি গেছিলাম তখন এতে বরানো ছিল। মানে যাওয়ার আগ পর্যন্ত আমি খাই 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 শেষ করে ফেলছি। তো এটা আমার 2 দিন যায় বা একদিনের মতন যায় যদি আমি পুরো দিন বাসায় আমার রুমের মধ্যে কাটাই দিই তাহলে। তো এটা হচ্ছে আমার 8 লিটারের একটা পানির বোতল, তোমরা দেখতেই পারতেছো। এটা আমি ফুল করে রাখতাম, বাট ইদানিং আমি এটা ফুল করতে করতে বেশ ভুলে যাই রাতের বেলা, যদি আপাতত মনে হয় 12টা বাজে, বাইরে মনে হয় বাবা টিভি দেখতেছে। সো আই গেস এখন হয়তো ভয় পেয়ে যেতে পারি। বাট দেন অ্যাগেইন প্লাস্টিকের বোতলে পানি রাখা উচিত না, বাট দেন অ্যাগেইন রাখি, কারণ বাইরে একলা যেতে রাতের বেলা ভয় করে, ভয় ভয় করে। যাই এমন না যে যাই না ভয় ঠেলাই, বাট কেমন জানি লাগে বুঝছো, একটা অড একটা ফিলিং আসে। সো এটাই ছিল আমার একটা স্টোরি, ওর সাথে শেয়ার করলাম। আমি লাইভে আসছিলাম, তো লাইভ চলতেছে এখন, আবার লাইভের মধ্যে কেউ আসে নাই, কি আর করবো, একটা স্টোরি বললাম।